আমি নায়েম। আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর ও চমকপ্রদ ভূতের গল্প। তাই দেরি না করে শুরু করা যাক। সবসময়কার মতো সেদিনও আমি রাতের বেলা কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। আকাশটা খুব অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল বুঝি এখনি বৃষ্টি নামবে। পুরো রাস্তা অন্ধকার, ভয়ানক নিস্তব্ধ। শুধু আমার টর্চের আলো সামনে দেখা যাচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে পিছু নিচ্ছে। আমি ঘুরে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। চলতে চলতে হঠাৎ দেখি এক মেয়ে দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে। সে আমাকে একটি ছবি দেখিয়ে বলল, এই ছেলেটাকে চিনো? আমি ছবি দেখে থমকে গেলাম। এটা তো আমি, তুমি আর আমি। এই ছবি তুমি কোথায় পেলে? মেয়েটা শান্ত গলায় বলল, আমাকে চিনতে পারছ না? তারপর ব্যাগ থেকে আরেকটা ছবি বের করো। এইটা ভালো করে দেখো। এবার কিছু মনে পড়েছে? ঠিক তখনই আকাশে বজ্রপাত হল, আর প্রবল বাতাস শুরু হয়ে গেল। হঠাৎ মেয়েটি ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার গলা চেপে ধরল, মাটির ওপর থেকে তাকে তুলে নিল। ছেলেটা চিৎকার করতে লাগল, আতঙ্কে ছটফট করতে লাগল। মেয়েটার মুখ বদলে গেছে। সে আর মানুষ নয়, একটা অশরীরী, এক ভয়ঙ্কর আত্মা। বৃষ্টি জোরতে লাগল, প্রবল বেগে। এখন মনে পড়েছে তুর্কি। সব স্মৃতি এক মুহূর্তে ফিরে এল ছেলেটার মনে। সে কাঁদতে লাগল, কাঁপতে কাঁপতে বলল, দয়া করে আমাকে মাফ করে দাও, আমাকে মেরে ফেলো না প্লিজ। মেয়েটা রাগে কাঁপতে কাঁপতে বলল, মাফের যোগ্য তুমি না, তুর্কন, তুমি শয়তান। এই কথা বলেই সে ছেলেটার গলা মোচড়ে দিল। সবকিছু শেষ।